আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ আওয়ার সিঙ্গাপুর ব্লগ। এবং আজকের ব্লগে না একটা খুব মজার জিনিস দেখাবো যে বাঙালির ঐতিহ্য কিভাবে পৃথিবীর যে কোনো দেশে গেলেই আমরা বহন করে চলি। পাশাপাশি আজকে কিন্তু আমরা সেন্টোসা আইল্যান্ডও চলে যাবো। সো চলুন ব্লগটা শুরু করা যাক। লাগেজ গুছানো শেষ, কারণ আমরা এখন সিঙ্গাপুরের এই হোটেল থেকে চেক আউট করবো। এখন আরেকটা হোটেলে যাব, এর আগে শাওন যে বদনা নিয়ে নিতেছে, কারণ আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হতেছে এই বদনা। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বদনা, বিকজ আমাদের হোটেলে সিঙ্গাপুরে পুশ শাওয়ার নেই এবং নেক্সট হোটেলেও থাকবে না 2 দিন। তো 2 দিন সার্ভাইভ করছে বদনা দিয়া, আবার নেক্সট 2 দিন বদনা দিয়ে সার্ভাইভ করতে হবে। এ না হইলো বাঙালির ঐতিহ্য সব জায়গায় বহন করা। ভাই, সিঙ্গাপুরের যে 2টা হোটেল নিয়েছে, একটা হোটেলেও আমাদের পুশ শাওয়ার নেই এবং পুশ শাওয়ার ছাড়া সম্ভব না সার্ভাইভ করা। এবং এটা শুধু সিঙ্গাপুরে না, যখন বালিতে গিয়েছিলাম ওইখানে পুশ শাওয়ার ছিল না, তারপরে ভিয়েতনামেও ছিল না অনেক জায়গায়, মালয়েশিয়া আলহামদুলিল্লাহ সব জায়গায় ছিল, সিঙ্গাপুরে নাই। থাইল্যান্ড মালদ্বীপেও মোটামুটি পুশ শাওয়ার, সৌদিতে তো ছিলই, সব জায়গায় ছিল। তো যেখানে যেখানে থাকে না ওইখানে আমরা অবশ্যই বদনা ক্যারি করে নিয়ে যাই, আরএফএল থেকে একটা কিনি, এবং সব সময় আমাদের বদনাটা একটা লাল টুকটুকে কালার হয়। পচা কথা আর না বলে একটু খাওয়া দাওয়া করি। আমরা 7-Eleven থেকে এই খাবারগুলো কিনে সার্ভাইভ করে আছি বলতে মানে এগুলো কেনাই হয়, পাশাপাশি তো বাইরের খাবার খাওয়াই হয়, বাট এই জিনিসগুলো কেনা এবং খেতে কিন্তু বেশ মজাই হয়। তো এখন আমরা বের হয়ে যাব, হোটেল থেকে চেক আউট করবো। তখন আমরা জানতাম না যে এই হোটেলে আমার মেয়ে কি রকম একটা আমাদের বিপদে ফেলে যাচ্ছে, বিকজ এইটাই সেই হোটেল যে হোটেলে সে সোফার মধ্যে পেন্সিল দিয়ে একটা ফুটার মতো দাগ দিয়েছিল, এবং তার জন্য যে কত টাকা চার্জ করছিল, অলমোস্ট 30,000 টাকা চার্জ করছিল। তো সেই দুঃখ তো তখনও জানতাম না, হোটেল এক্সপ্লোর করতেছিলাম, যদিও গতদিনও এক্সপ্লোর করেছিলাম, বাট এই রেস্টুরেন্টের মধ্যে ঢোকা হয়নি। খুব ইচ্ছা ছিল যে রেস্টুরেন্টে ঢুকে কিছু খেয়ে এরপরে হয়তো একটু ছবি টবি তুলবো, বাট ওইখানে দেখলাম কি অনেক চাইনিজ ডেলিকেটরা ছিল, তো খুবই আনইজি লাগতেছিল যে এখানে মেবি কোনো মিটিং টিটিং হচ্ছে। তো ভাবলাম যে না ঢুকি, সমস্যা নেই। উপর থেকে আমরা সবাই আসলে খাওয়া দাওয়া করেই নামছি, এই জন্য পেটটাও ভরা ছিল। তো আমরা চলে গেলাম সুইমিং পুল এরিয়াতে, বিকজ এই এরিয়াটা না এত সুন্দর, গতকালকে এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি আমরা, আর খুবই ভালো লাগে। যদিও সুইমিং পুলে নামতেই পারি নাই, মানে আমাদের এইটা এত প্রবলেম হয়, আমরা কোনো জায়গায় গেলে ওখানকার সুইমিং পুলেই নামতে পারি না। এত সুন্দর সুইমিং পুল, বাট এনজয় করতে পারি না, কারণ দেখা যায় যে আশেপাশে ঘুরেই আমাদের সময় চলে যায়, আর হোটেলটা ঘুরাই হয় না। আমরা কিন্তু বেবি নিয়ে গেলেও বাইরে বেশ ভালোই ঘুরি। তো যারা হচ্ছে আমাদের মতো বেবি নিয়ে গেলেও বাইরে ঘোরাফেরা করেন, তারা একটু রিজনেবল বা একটু নর্মাল হোটেল নিলে আই থিঙ্ক বেটার হয়, বিকজ এত টাকা দিয়ে হোটেল নিয়ে যদি হোটেলই না ঘুরতে পারেন তাহলে কি হইলো। আর এখানে ডুরিয়ান পিঠা খেতে খেতে আমরা চলে যাচ্ছিলাম সেন্টোসা আইল্যান্ডের উদ্দেশ্যে। নর্মালি সেন্টোসা আইল্যান্ডে কেউ স্টে করে না, জাস্ট ডে লং ট্যুরে এসে চলে যায়, বাট আমরা আসলে 2 দিন স্টে করব, কারণ সেন্টোসা আইল্যান্ডে না ওইখানকার যে রিসোর্টগুলো ওগুলো বেশ এক্সপেন্সিভ। সো ওইখানে যদি থাকতে হয় আপনাকে ওইভাবে বাজেট নিয়ে যেতে হবে। কিন্তু আপনি যদি এখানে থাকেন তাহলে আপনাকে এন্ট্রির জন্য আলাদা কোনো ফি দিতে হবে না, হোটেল বুকিং এর রিসিট দেখালেই হবে। কিন্তু যারা ডে লং ট্যুরে আসেন তারা যতবার এন্টার করবেন এবং এক্সিট করবেন আপনাদের কিন্তু টাকা দিতে হবে। তো চলে আসলাম আমরা সেন্টোসা আইল্যান্ডে, আমাদের রিসোর্টে, যার নাম ছিল সিলোসো বিচ সেন্টোসা। সেন্টোসা আইল্যান্ডে আমরা যতগুলো রিসোর্ট দেখেছি এইটা সবচেয়ে সুন্দর ছিল, আরও সুন্দর সুন্দর ছিল, বাট এইটা সবচেয়ে কনভিনিয়েন্ট ছিল সব দিক থেকে, কারণ একদম সামনেই হচ্ছে সিলোসো বিচ, যেটা কিনা সেন্টোসা আইল্যান্ডের সবচেয়ে হ্যাপিনিং বিচ। আর এই রিসোর্টটাও কম কিসে, এত ইকো ফ্রেন্ডলি। এখানে একটা আর্টিফিশিয়াল ওয়াটারফলের মতো আছে, যেটা কিনা সরাসরি সুইমিং পুলে যায়। সুইমিং পুলটা এত বিশাল, এত বিশাল। তো শাওন তো এসেই বলছে যে কোনো জায়গায় গেলে তুমি এমন এমন হোটেল নাও যে হোটেলটা আসলে ঘুরে দেখতে হয়, হোটেলটার মধ্যে আসলে 2-3 দিন থাকার মতো একটা ব্যাপার থাকে। কিন্তু আমরা কোনোভাবেই ওইভাবে থাকতে পারি না, কারণ দেখা যায় যে অবশ্যই একটা সিটিতে গেলে সিটি ঘুরে দেখবো। বাট সেন্টোসা যেহেতু অনেক ছোট, আমরা আমাদের রিসোর্টটাকে ভালো মতো এনজয় করব এবং রিসোর্টে একটা খুব সুন্দর টাইম স্পেন্ড করব। তো পুল দেখে তো তার একদম মাথা নষ্ট হয়ে গেছে যে পুলে এসে খুবই এনজয় করবে এবং আওয়াইশাকেও নামাবে। আওয়াইশা প্রথম একটু ভয় পায়, বাট এরপরে যখন সে পুলে নামে না অনেক মজা পায়। বাচ্চারা কিন্তু পানি একটু পছন্দ করে। এখন চলে যাই আমাদের রুমে। দিস ইজ আওয়ার রুম। এটা হচ্ছে আমাদের রুম। রুমটা বেশ বড়ই, কিন্তু একটা বেডে আমাদের হবে, 2টা বেডে থাকবো কেন। আর এটা হচ্ছে ভিউ, বৃষ্টি পড়েছে তাই একটু এমন হয়ে আছে।
বাট এই যে হচ্ছে ভিউ। দুইটা বেড আছে, এটা কুইন বেড আর একটা হচ্ছে সিঙ্গেল বেড, আর যা যা থাকার সবই আছে। আর আছে হচ্ছে এটা ওয়াশরুম, অবশ্যই পুশ শাওয়ার নাই, বাথটাব আছে। আর এখানে হচ্ছে শাওয়ারের এরিয়াটা একটু সেপারেট করে দেওয়া। বলো মামি। হ্যাঁ সাবান আছে। তো এই তো রুমটা বেশ সুন্দর, তাই না শাওন? সিঙ্গাপুরে এমনই, একটু বড় রুম হলে টাকা বেশি নেয়। সিঙ্গাপুরে না একটা ব্যাপার আছে, সিঙ্গাপুরে সবগুলো রুম অনেক ছোট ছোট, মানে একদম পাখির বাসার মতো। তো এই জন্য সিঙ্গাপুরে আমার রুম চুজ করতে আসলে খুবই প্রবলেম হয়েছে। আমি বারবারই বলতেছি যে যদি বাজেট কম থাকে আসলে আপনারা এটাকে অন্যভাবে নেবেন না। এই কথাটা বলার মেইন কারণই হচ্ছে যে মানুষ কিন্তু আসলে দেখা যায় যে আমরা যারা রুম নিই আমরা 10,000 20,000-এর মধ্যে সাধারণত রুম নিয়ে থাকি। আমি অন্যান্য কান্ট্রিতে এই কাজই করি, কিন্তু সিঙ্গাপুরে আমি 50-এর নিচে আসলে কোনো রুমই পাই নাই, বিকজ আমার আসলে একটু বড় রুম না হলে খুবই সাফোকেটেড লাগে। আর আওয়াইশাকে নিয়ে আসলে একটা বড় রুম না হলে কিন্তু মজা নাই। তো এই জন্য আমাদের রুমগুলো আসলে এমন হয়েছে। আপনি চাইলে কিন্তু আপনার অপশন থাকবে, 10,000-এর মধ্যে অপশন থাকে, বাট ওগুলো মানে একদমই ছোট হয়। আই মিন বেড থেকে নামলে আর পা ফেলার জায়গা থাকে না, এতই ছোট হয়। আমি জাস্ট এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য আপনার সাথে শেয়ার করলাম। এখন আমরা চলে যাই যে পুলে নামার সময় আমার মেয়ে কি করতেছিল। এখানে খুব সুন্দর একটা স্লাইডার ছিল। আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট সুইমিং পুলস। আমি যত সুইমিং পুল এ পর্যন্ত যত কান্ট্রিতে পাইছি এটা ওয়ান অফ দ্য বেস্ট, বিকজ এত কিছু একটা সুইমিং পুলে মানে আমি পাইনি। যে স্লাইডার আছে সুন্দর, আবার একটা ফলস ওয়াটারফল আছে, ওইদিকে এত বিশাল একটা পুল, মানে সব মিলে আমার কাছে অসাধারণ লাগছে। দেখি আমার মেয়ের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে শাওনকে একটু সাহস জোগাচ্ছিল যে দেখো সব বাচ্চারাই তো খেলতেছে, তুমি এমন করতেছো কেন? ওকে নিয়ে বারবার উঠতেছিল, এবং আমিও এটাতে ওকে খুবই মোটিভেট করি যে না তুমি, ও ভয় পা কিন্তু ওকে শেখাও, আসলে এসব ভয় কাটাতে হবে। ও তো আগে শাওয়ারের নিচে গোসল করতে ভয় পেত, তো আসলে ভয়গুলো কাটাতে হবে। আমি শাওয়ার নিচে গোসল করে ওর ভয়টা কাটাইছি। কিন্তু আমি কি বলি, আমি নিজেই পানি যে পরিমাণে ভয় পাই, তার যদিও ভিডিও করি নাই, বাট আমিও স্লাইডার দিয়ে নামছি আর এত মজা লাগছে। আমার এবার ইচ্ছা আছে যে ট্যুরে যাওয়ার আগে আমি সুইমিং শিখে যাব, বিকজ অনেক কিছুই আছে যেটা আমি করতে পারি না। লাইক আমি মালদ্বীপে গিয়ে একটু স্নর্কলিং করি নাই, কত জায়গা আছে যে স্নর্কলিং করে, মানে ওয়াটার অ্যাক্টিভিটিস থাকে কত কিছু। আমি কোনো জায়গায় গিয়ে কায়াকিংও করি না, বিকজ অফ আমি সুইমিং পারি না, আর আমার প্রচণ্ড পরিমাণে হাইড্রোফোবিয়া আছে। তখনও আওয়াইশা প্রি স্কুলে পড়তো না, অনেক কিছুতেই ওর অনেক জড়তা ছিল। এবার ইনশাল্লাহ ও যেহেতু প্রি স্কুলে পড়ছে এমন কোনো সমস্যা হবে না। খাওয়া দাওয়া করে রুমে গিয়ে আমি আওয়াইশাকে সুইস কেকটা খাওয়ালাম, আর এখন বের হয়ে যাব সেন্টোসা আইল্যান্ডটা ঘুরে দেখার জন্য। আমাদের রিসোর্টটা এত একটা প্রাইম প্লেসে, বের হলেই সব কিছু। এবং আমার সবচেয়ে ভালো লাগতেছিল যে আমরা একটা ফেস্টের মধ্যে এখানে এসেছি, মানে আজকে রাত না বাট আগামীকালকে থেকে এখানে একটা ফেস্ট শুরু হবে, যেটা হচ্ছে গ্রিল ফেস্ট, যেটা ওদের মোটামুটি প্রতি বছরই কয়েক মাস পর হয়। তো আমরা এই 2 দিনের মধ্যে এটা পেয়ে যাব, যেটা খুবই একটা জোস ব্যাপার। এবং আমাদের হোটেলেরই নিজস্ব 7-Eleven আছে, এর চেয়ে ভালো কিছু তো হতেই পারে না। খাওয়া দাওয়া নিয়ে এখন আর কোনো প্যারা নাই, সারাদিন যা মন চায় তা খেতে পারবো। এবং 7-Eleven-এ কিন্তু মোটামুটি অনেক কিছুই থাকে, লাইক সবচেয়ে তো জোস ওদের পুরো একটা হালাল সেকশন থাকে ফুড আইটেমের, যেখানে আপনি পাস্তা, বিরিয়ানি, পোলাও, ভাত সব কিছুই পাবেন, পেঁপে দিয়ে মুরগির মাংস পাবেন, অনেক চকলেটস আইটেম থাকে, অনেক
বেকারি আইটেম থাকে, তারপর অনেক ধরনের ড্রিঙ্কস থাকে। আর আওয়াই সেসব জায়গায় গেলে হাবি যাবে যে কি কি কিনবে, ওই যে গ্রিন কালারের যে পিস্তলটা সে ওইটা কিনেছে, মানে আরও অনেক কিছু। তো আমি এখান থেকে দেখতেছি যে একটা বেকড ফিশ কিনবো, আবার শাওন মানা করতেছে ফিশ টিশ কিনো না, বিকজ বাইরের আসলে ফিশগুলো একটু গন্ধ টন্ধ হতে পারে। তো এই জন্য দেখতেছিলাম কি এখানে হায়দ্রাবাদে বিরিয়ানি ছিল, দেন বাটার চিকেন ছিল, মানে অনেক কিছুই ছিল, কিন্তু একটা পাস্তা ছিল যে মজা। আমরা তো ভাবতেছিলাম যে পাস্তাটা কয়েকটা কিনে বাংলাদেশে নিয়ে আসবো, পরে আর আনি নাই, বাট অনেক মজা ছিল। আর চিপসের দাম সারপ্রাইজিংলি খুবই কম ছিল। সো আমরা চিপস টিপসও নিলাম, অনেক খাবার নিলাম। তো আমার না খুব মন চাইতেছিল এই ডিম রুটিগুলো কিনতে, পারে শাওন বলতেছে এটা খুবই আজের একটা জিনিস হবে, এসব কিনে টাকা নষ্ট করে না। তো কিনি নাই, কিন্তু আওয়াইশা তো টাকা নষ্ট করবে যে এসব কিনে। 7-Eleven থেকে কেনাকাটা করার পরে আমরা ওয়েট করতেছি এখন ট্রামের জন্য। এই সেন্তোসা আইল্যান্ডে একটু নির্দিষ্ট টাইম পর পরই ট্রাম আসে, ওই যে বাসের মতো যেগুলো, ট্রেনের মতো যেগুলো আসলে। তো এগুলো করে আপনি এক একটা স্টেশনে যেতে পারবেন। স্টেশন বলতে সেন্তোসা আইল্যান্ড এত ছোট, আপনি নিজেই হচ্ছে মানে হেঁটে হেঁটে এটা 2-3 রাউন্ড দিয়ে ফেলতে পারবেন, কোনো ব্যাপারই না। কিন্তু এই ট্রামটা করে কি, এখানে যেসব অ্যাট্রাকশন প্লেসেস আছে মানে ঘোরার জন্য, ওই স্পটে আপনাকে নামিয়ে দিবে, আবার একটু পরপর আসতে থাকে, তো স্পট থেকে আপনাকে আবার পিক করবে, আবার আরেক স্পটে নামিয়ে দিবে। তো এটা খুবই ভালো একটা জিনিস যে আপনি যে স্পটে যেতে চান জাস্ট বললেই হবে, ওরা একের পর এক নামিয়ে দিতে থাকবে। আমরা ফার্স্টে বিচেই নামলাম, বিকজ বিচটা এত ভাইব্রেন্ট ছিল, পানির কালারটা এত সুন্দর ছিল। তো আমার তো খুবই ইচ্ছা করতেছিল যে বিচের মধ্যে অনেকক্ষণ কাটাই। দূরে দেখা যাচ্ছিল যে একটা ঝুলন্ত ব্রিজও আছে, যেটা দিয়ে ওই পারে আরেকটু নিরিবিলি একটা প্লেস আছে, ওইখানে যাওয়া যায়। তো ওইখানে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, বাট ওই টাইমে না এমন ধুলাঝড় শুরু হয়েছে যে আর পসিবল হয় নাই। মানে এমনই হয়, আমরা যখন কোনো কিছু করতে যাই মনে করি যে না আরও খুবই এক্সাইটিং কিছু করব, তখন এমন একটা বাজে জিনিস হয়, তো আর যাওয়াই হয়নি। এবং আলটিমেটলি আমরা 2টা দিন ছিলাম, আমাদের না ওই পারে আর যাওয়াই হয় নাই। কারণ আমি যদিও বলতেছি যে সেন্তোসা আইল্যান্ড খুবই ছোট, আসলে এত ছোট না, অনেক ছোট বলতে যে সিলোসো বিচের যে এরিয়াটা আছে, যে জায়গায় মেইনলি ওদের এই টুরিস্ট স্পটগুলো, অ্যাট্রাকশন প্লেসেসগুলো, সেই স্পটগুলো মানে আপনি হেঁটে পার হতে পারবেন। এছাড়াও কিন্তু তাদের ভিভো সিটি এরকম আরও জায়গা আছে, তারপর ইউনিভার্সাল স্টুডিও আছে, এগুলোতে আপনি বাসে করেও যেতে পারেন, অথবা ওদের এখানে কিন্তু অন্য কার অ্যাভেলেবেল না, কেউ যদি ডে লং ট্যুরে আসে তখন সে এরকম কার নিয়ে যেতে পারবে, অথবা এখানে কিন্তু ওই যে মেট্রো রেলের মতো এরকম রেলও আছে, ওইটাই বেস্ট অপশন। ওইগুলো হচ্ছে ওদের সাব সিটি, মানে সেন্তোসা আইল্যান্ড এটা একটা সিটি ধরে, এই সিটির মধ্যে সাব সিটি হচ্ছে ভিভো সিটি, এরকম আরও অনেক কিছু আছে। এটা আপনারা সেন্তোসা আইল্যান্ডে যদি যান তাহলে ভালো বুঝতে পারবেন, যারা যাবেন এটা এক্সপ্লোর করতে খুব বেশি কষ্ট হবে না, অথবা ইউটিউবে আপনারা বিভিন্ন ভ্লগও দেখে নিতে পারেন। আমি আসলে এত ডিটেলস ভ্লগ করতে পারিনি। তো এখন আমরা রুমে এসে খাওয়া দাওয়া করবো। এই তো ছিল সেই পাস্তাটা, এটা মানে এখনও আমার দেখে না মুখে পানি চলে আসতেছে, এটা আরও কতদিন আগের কথা। এরপর আমরা একটু ঘুম দিছিলাম, বিকজ ঘুমটুম ঠিক মতো হয় নাই চেক আউট করার পরে। আর রাতে যখন বের হলাম, যদিও আজকে থেকে গ্রিল ফেস্ট শুরু হয় নাই, তারপরে দেখুন কত ভাইব্রেন্ট লাগছে, খুবই সুন্দর লাগতেছিল এই লাইটিংগুলো। আর ওয়েট করতেছিলাম কালকে যখন গ্রিল ফেস্ট শুরু হবে তখন নিশ্চয়ই আরও অনেক জমজমাট হবে। এখন আমরা চলে এসেছি সেন্সরি স্কেপে। এটা হচ্ছে এমন একটা প্লেস যেখানে আপনি 3Dতে সব কিছু দেখতে পারবেন। আই মিন শুধু 3Dতে দেখতে পারবেন না, আমি কিভাবে বলি, এখানে একটা অ্যাপ আছে, যদি আপনি অ্যাপটা নামান তাহলে আপনি যখন ভিডিও করবেন তখন মনে হবে কি আপনি এটার মধ্যে আছেন। আমি ব্যাপারটাকে বুঝাতে পারছি, লাইক এটা কিন্তু জাস্ট লাইটিং এমন কিছুই না, বাট আপনি যখন অ্যাপটার মতো দেখাবেন তখন মনে হবে আপনি এই আর্টিফিশিয়াল ওয়ার্ল্ডে ঢুকে গিয়েছেন। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, এবং এটা শুধু একটা না, অনেক বড় একটা এরিয়া জুড়ে করেছে, এবং আলাদা আলাদা স্পেস আছে। যেমন এটা হচ্ছে বাটারফ্লাইয়ের জন্য একটা জোন, তারপর অ্যানিমেলের একটা জোন আছে, তারপর ফ্লাওয়ারের একটা জোন আছে, তারপর সি ওয়ার্ল্ডের একটা জোন আছে। তো আমার কাছে তো জিনিসটা অনেক অনেক জোস লাগছে, এবং সবচেয়ে মজার ব্যাপার এবং সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন, একদম ফ্রি, আপনার কোনো টাকাই লাগবে না, নো এন্ট্রি ফ্রি, নাথিং। মানে এই ব্যাপারটা খুবই জোস, বিকজ সিঙ্গাপুরে এসে আমরা পদে 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 টাকা পয়সা দিতে দিতে খুবই বিরক্ত হয়ে গিয়েছি, এবং এমন একটা জিনিস এইটা হচ্ছে ওদের ফ্রি। কেন ফ্রি? কারণ সেন্তোসা আইল্যান্ডের রিসোর্টগুলোতে মানুষজন খুবই কম থাকে, তো ওরা না ওদের সেন্তোসা আইল্যান্ডটাকে প্রমোট করার জন্য অনেক কিছু করছে। পরের দিন যখন গ্রিল ফেস্টে গিয়েছি ওই দিনও কী আমরা সুবিধা পেয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব যখন গ্রিল ফেস্টের এপিসোডটা ভ্লগ করব তখন। আমার কাছে তো সিঙ্গাপুর সিটির চেয়ে সেন্তোসা আইল্যান্ড বেশি ভালো লেগেছে। আওয়াইশা অনেক এনজয় করেছে, আমিও অনেক এনজয় করেছি, টাকা পয়সা লাগে না অনেক কিছুতে, তো সব মিলে খুবই জোস লাগছে।
এখন আমরা সেন্সরি স্কেপ থেকে বের হয়ে যাব। আমরা এখানে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি এবং খুবই সুন্দর একটা সময় গিয়েছিল। সেন্টোসা আইল্যান্ডে করার মতো আরও অনেক অ্যাক্টিভিটিস আছে, যেখানে এমন 6D অর 5D শো বলে এগুলোকে, আপনি এগুলো দেখতে পারবেন। বাট আমরা বাইরে থেকে এগুলো দেখতে পারছিলাম, তো টিকিট কেটে আর এগুলো দেখতে আসেনি। এটা কিন্তু সেন্সরি স্কেপ না, এটা অন্য একটা জায়গা। সো এগুলোতে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। পাশাপাশি আর্টিফিশিয়াল স্কাই ডাইভিং আছে, মানে অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে। রাত 12টার পরে সেন্টোসা আইল্যান্ড একদমই নীরব হয়ে যায়। তো এর মধ্যেই যা অ্যাক্টিভিটিস করার সব করতে হবে। এরপরে আমরা রুমে চলে গেলাম আর আইসক্রিম খাচ্ছিলাম। ট্যুরে গেলে একটু পর পরে আমাদের আইসক্রিম খাওয়া হয়, এটা নতুন করে বলার কিছু না। বাইরের আইসক্রিমগুলো না এত বেশি মজা হয় আর এত সুন্দর হয় দেখতে, খেতেও অনেক ভালো লাগে। হ্যাঁ আচ্ছা কোন হাতে? এটা আছে। কোন হাতে? এটা আছে। তিনবারই মারছে। তিনবারই মারছে। আম্মু গুড জব। রাতে আমরা 7-Eleven থেকে আবার খাবার কিনে খেয়েছি এবং আজকের ভিডিও এখানেই শেষ। সবার কেমন লাগলো আমার সেন্টোসা আইল্যান্ডে এই ফার্স্ট ব্লগটি অবশ্যই কিন্তু জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।